তুলকালাম পরিস্থিতি ইসলামপুর কলেজ, এদিকে নজর রাখবো আন্দোলনকারী পড়ুয়াদের মারধরের অভিযোগ। অধ্যক্ষের অফিস চত্বরে বিক্ষোভ পড়ুয়াদের, অধ্যক্ষের সামনে বিক্ষোভকারীদের মারধর। ইসলামপুর কলেজে তুলকালাম পরিস্থিতি। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, কেন এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে কিন্তু ইসলামপুর কলেজে অধিক ফি সেমিস্টারে যে ফি, সেই ফি অধিক ফি নেওয়ার অভিযোগ তুলে কিন্তু ইসলামপুর কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে টাকা দুর্নীতির অভিযোগ তুলে কিন্তু পড়ুয়াদের একাংশ যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে বা আন্দোলন চালিয়ে যাচ্ছিল। আজকেও কিন্তু সেম একই জায়গায় কলেজের সামনে আন্দোলন করছিল। তখন টিএমসি এর যে সদস্যরা রয়েছে ইসলামপুর কলেজে তারা কিন্তু প্রথমে আন্দোলনকারী পড়ুয়াদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপরে আন্দোলনকারী পড়ুয়ারা ইসলামপুরের যে অধ্যক্ষের ঘরে যায় এবং অধ্যক্ষকে মারধর করলো কারা? মারধর করলো কারা? বিক্ষোভকারীদের গায়ে হাত দিল কারা? দেখো, যখন ইসলামপুর অধ্যক্ষের ঘরে যখন ছাত্ররা পড়ুয়ারা একাংশরা যারা বিক্ষোভ দেখাচ্ছিল, হঠাৎ কিন্তু ওই রুমের ভিতরে ঘরের ভিতরে ঢুকে টিএমসি ইসলামপুর কলেজে যে টিএমসি ছাত্র পরিষদের যে সদস্যরা রয়েছে যারা, তারাই কিন্তু ওই কলেজে পড়ুয়াদেরকে আন্দোলনকারী পড়ুয়াদেরকে মারধর করে এবং মারধর করে সেই ঘর থেকে কিন্তু বের করতে হবে। এই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসলামপুর কলেজে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানা পুলিশ দিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে যে সমস্ত অভিযোগ যেটা রয়েছে, যে পড়ুয়াদের যে একাংশের অভিযোগ যে স্কুলে এই কলেজের যে ফি অধিক ফি নেওয়া হচ্ছে সেমিস্টারের নামে, এবং এই অভিযোগ সঙ্গে থাকো। सारा कुछ सही करके कॉलेज तो आपका हाथ में है। अगर आप चाहे तो 5,550 रुपया 5 रुपया कर सकते हैं। हम लोग पार्टी का, हम लोग टीएम पार्टी को लेके আমরা তৃণমূল করি, তৃণমূল আমাদের রক্ত। আমরা এসএফআই, আমরা তৃণমূল ছাত্র পরিষদ। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, অধ্যক্ষের বিরুদ্ধে তো দুর্নীতি সহ নানা অভিযোগ তুলছেন বিক্ষোভকারীরা। একদমই কিন্তু ইসলামপুর কলেজে পড়ুয়ারা রয়েছেন একাংশরাই কিন্তু দুর্নীতির অভিযোগ তুলছেন। কারণ যে কলেজে যে অধিক ফি, অর্থাৎ যে সেমিস্টারের যে প্রত্যেক সেমিস্টারে অধিক ফি নেওয়া হচ্ছে বিভিন্ন কাজের নাম করে, বিভিন্ন লেভেল নাম করে, এইসব অভিযোগ তুলে কিন্তু পড়ুয়ারা আন্দোলন করেছিলেন তাদের যাতে ফিটা কমানো হয়। সেই দাবি তুলে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু আন্দোলন করেছিলেন। আজকেও ফি কিভাবে কলেজের সামনে আন্দোলন করতেছিলেন, তখনই কিন্তু যারা রয়েছে টিএমসিপি তারা কিন্তু প্রথমে বাধা দেয়। তারপরে এই আন্দোলনকারী পড়ুয়ারা ইসলামপুর কলেজের যে অধ্যক্ষ রয়েছে তার রুমে যায়, রুমে গিয়ে তাদেরকে অভিযোগ জানানো হয়। বিক্ষোভকারীরা অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছে, অধ্যক্ষ কি বলছেন, তার কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? একদমই অধ্যক্ষ, তিনি ইসলামপুর কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি কিন্তু সমস্ত অভিযোগ কিন্তু ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং সঠিকভাবে নিয়ম মেনে কিন্তু পরীক্ষার যে সেমিস্টারের ফি সেটা নেওয়া হয়েছে এবং যারা আন্দোলন করেছে তারাও কিন্তু বহিরাগত বলে তকমাও দিয়েছেন এই ইসলামপুর কলেজের অধ্যক্ষ। সঙ্গে থাকো। ইসলামপুর কলেজে তুলকালাম আন্দোলনকারী পড়ুয়াদের মারধরের অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে, অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ। অধ্যক্ষের অফিস চত্বরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা, অধ্যক্ষের সামনে বিক্ষোভকারীদের মারধর। এখন কি পরিস্থিতি জানাবে? চঞ্চল রয়েছে। চঞ্চল, এখন কি পরিস্থিতি? দেখো, এই যে মারধরের ঘটনা নিয়ে কিন্তু ইসলামপুর কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ইসলামপুর থানা বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনা নিয়ে কিন্তু এখনো এই কলেজের চত্বরে কিন্তু চাপা উত্তেজনা রয়েছে এবং পুলিশের মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে। এই যে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাচ্ছিল, কতদিন ধরে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন অধ্যক্ষের বিরুদ্ধে? দেখো, গত 10 থেকে 15 দিন ধরে কিন্তু এই অধ্যক্ষের বিরুদ্ধে কিন্তু এই লাগাতার আন্দোলন চালিয়ে এতদিন ধরে যখন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কলেজ কর্তৃপক্ষ তারা কোনো ব্যবস্থা নিল না?
দেখো, এটা একটা প্রশ্ন উঠেছে যে পড়ুয়ারা যে অভিযোগ করছে তাদের অভিযোগটা কেন খতিয়ে দেখা হচ্ছে না, এটা একটা কিন্তু প্রশ্ন কিন্তু রয়েছে ছাত্রদের মধ্যে। এবং যে অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে যে আন্দোলন করেছিল পড়ুয়ারা, তাদের কাছে কেন গেল না অধ্যক্ষ বা কলেজ কর্তৃপক্ষ, তাদের কথা কেন শোনা হলো না? আর যখন পরিস্থিতি অনেকটা বাইরে চলে গেছিল তখন কিন্তু পড়ুয়ারা অধ্যক্ষের রুমে গেলেই এই সমস্ত যে ঘটনা রয়েছে, মারধরের ঘটনা অধ্যক্ষের সামনেই ঘটেছে। প্রশ্ন হচ্ছে অধ্যক্ষের সামনে এই ঘটনা ঘটলে অথচ অধ্যক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এখনো পর্যন্ত। তবে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ইসলামপুর থানা পুলিশের সামনে সমস্ত অভিযোগ তুলে ধরেন অধ্যক্ষ ইসলামপুর কলেজের। আচ্ছা, দুপক্ষই কি টিএমসিবির বিরুদ্ধে তো মারধরের অভিযোগ, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কি, তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? দেখো, যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে কিন্তু টিএমসিপির বলে তারাও দাবি করেন এবং যারা মারধর করেছে তারাও টিএমসিপির দাবি করেন। তবে যারা মারধর করেছে যেসব তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা, তারা বলেন যে তারা বহিরাগত এবং তারা এসএফআই করেন। এসএফআই যে সদস্যের ছেলে ফেলে যারা পড়ুয়া রয়েছে তারা কিন্তু এখানে আসে বিক্ষোভ দেখাচ্ছে। তবে দুই পক্ষই কিন্তু নিজেদেরকে টিএমসিপির বলে দাবি করেন। বেশ, अभी सारा कुछ सही करके कॉलेज तो आपका हाथ में है। अगर आप चाहे तो 5,550 रुपया 5 रुपया कर सकते हैं। 10 কোটি টাকার ইসলামপুর কলেজে ঘপলাবাজি হয়েছে, তার জন্য আমরা এগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে গেছি ইসলামপুর কলেজে, কিন্তু আমাদেরকে কলেজ জবাব দেয়নি। আজকে আবার আন্দোলন করতে গেছি, আজকে কিছু গুন্ডা বাহিনীগুলোকে পাঠায়, আমাদেরকে মারধর করা হয়েছে। আমার এক বন্ধুর হাত ছিঁড়ে দেওয়া হয়েছে, এই মেয়েকে ধাক্কা মারছে। এক বেনজির ঘটনা আজ মালদার স্কুলে। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় কেন? পরীক্ষার্থীদের তল্লাশিতে ব্যাপক গন্ডগোল, শিক্ষকদের মারধরের অভিযোগ পরীক্ষার্থীদের বিরুদ্ধে। মালদহের বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলের ঘটনা। আহত 6 শিক্ষক হাসপাতালে ভর্তি। বাড়তি পুলিশি পাহারায় শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, একেবারে বেনজির ঘটনা বলা যায়, যেখানে পরীক্ষার্থীরা যেভাবে মারধর করেছে, শিক্ষকদের মারধরের অভিযোগ। এই ঘটনায় যারা আহত হয়েছে 6 শিক্ষক, তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, আর যারা এই ধরনের ঘটনা ঘটালো কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে? এবং প্রথমেই বলে রাখবো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেরই নির্দেশিকা রয়েছে যে যারা পরীক্ষার্থী তাদেরকে নির্দিষ্ট তল্লাশি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে, আর কোনোভাবেই কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। এটা রাজ্য জুড়েই তল্লাশি চলছে। আর এই তল্লাশির সময়, পরীক্ষা শুরুর ঠিক মুহূর্তে, সেই সময় একদল পড়ুয়া তারা শিক্ষকদের উপর হামলা চালায়, চড়াও হয়, বেধড়ক মারধর করা হয়। 6 জন জখম হয়েছেন, আরো বেশ কয়েকজনকে মারধর করা হয়। আহতদের মধ্যে 2 জনের আঘাত যথেষ্ট গুরুতর, তাদেরকে মালদাতে চিকিৎসা করা হচ্ছে। এই ঘটনার পর সংসদ যথেষ্ট কড়া। কিছুক্ষণ আগেই সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি গিয়েছিলেন এই স্কুলে। তাকে সামনে পেয়ে গোটা ঘটনা সম্পর্কে একটি রিপোর্ট তুলে দেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা, এবং তারা বলেন যে তারা এতটাই অসহায়, মানসিক অবস্থা তাদের যে অবস্থায় রয়েছে, তারা কিন্তু এরপর থেকে আর কোনো রকম তল্লাশি করবেন না পরীক্ষার্থীদের, এবং পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। তুমি যেমনটা বললে যে পরীক্ষার্থীদের তল্লাশিতে ব্যাপক গন্ডগোল, কিন্তু কি এমন ঘটনা ঘটলো যেরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো? তল্লাশিতে চালাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশে। একদমই, দেখো, এই যে তল্লাশি, সেই তল্লাশিতে বাড়তি কড়াকড়ি করা হচ্ছে এমনটাই অভিযোগ এই বিক্ষোভকারী একদল পড়ুয়া, যারা কি অধিকাংশ ছাত্রছাত্রী তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রের সময় মতো যান, তল্লাশিতে সাহায্য করেন, কিন্তু কিছু সংখ্যক পড়ুয়া তারা কিন্তু এরপরে ক্ষেপে ওঠে এবং তারা তল্লাশি নিয়ে প্রশ্ন তুলে চড়াও হয় শিক্ষকদের ওপর। এবং পুরো ঘটনা সিসিটিভি বন্দি। ইতিমধ্যেই এই সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে জমা পড়েছে। এই সিসিটিভি ফুটেজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি তাকে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ কি হবে তা সংসদই ঠিক করবে। তবে যে স্কুলে পড়ুয়াদের চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সভাপতি একটা ডিটেইল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি। একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য, এবং তারপর ডিটেইল রিপোর্ট পাঠানোর জন্য। যেটা শুনেছি 4 জন অথবা 6 জন টিচার ইনজিওর্ড হয়েছেন, তার মধ্যে 2 জনে একটু
মানে তাদের ইনজুরি লেভেলটা একটু বেশি। এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি। 2089টা ভেন্যু রয়েছে আমাদের, তার মধ্যে একটিতেই হলো। এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি, তারপর ডিটেইল আমরা রিপোর্টটাও নেব। এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেব, যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয়। দেখুন, বেনজির ঘটনা যেমনটা বললাম, তল্লাশিতে শিক্ষকদের মারধরের অভিযোগ পরীক্ষার্থীদের বিরুদ্ধে। আমরা কথা বলেছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে, শুনুন তিনি কি বললেন। যা হচ্ছে যে শিক্ষা ধ্বংস করবার চেষ্টা হচ্ছে এবং এর আগে টুকলি করার অধিকার দেয়নি বলে প্রিন্সিপালকে দিয়েছে, এরকম ঘটনা এই আমাদের ঘটেছে। ফলে এতে উৎসাহ পায় যারা ছাত্র, অথচ ভেতরে ছাত্র নয়, তারা উৎসাহ পায়। অত্যন্ত ধিক্কারজনক ব্যাপার এবং সত্যি সত্যি দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা দেখতে চাই।